আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রিয়া বা সেলফি ইবাদত বা লোক দেখানো ইবাদত বন্দিগি সম্পর্কে আলোচনা শুনব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিনাল মাসিহিদ দাজ্জাল? কুলনা ইয়া রাসূলাল্লাহ। ফাকাল আশ-শিরকুল আসগর ইয়া আশ-শিরকুল খাফি। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওমা আশ-শিরকুল আসগর ইয়া শিরকুল খাফি? ক্বাল আর-রিয়া। ফাকাল মা যিইবানি জাইআনি উরসিলা ফি গনামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ-শারাফি লিদীনিহি। قال الله تعالى يوم القيامة إذا جزى الله الناس بأعمالهم اذهبوا إلى الذين كنتم تراءون في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর মারাত্মক বিষয়টি তোমাদের থেকে আমি ভয় পাই, তোমাদের ব্যাপারে আমি ভয় পাই, সেই বিষয়টি সম্পর্কে তোমাদেরকে জানাবো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, বালা, অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ভয়ঙ্কর বিষয়টি হচ্ছে ছোট শিরিক বা গোপন শিরিক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, গোপন শিরিক বা ছোট শিরিক কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হলো রিয়া, লোক দেখানো বা সম্মান বা স্বার্থ পাওয়ার জন্য কোনো ইবাদত বন্দেগী করা, এর নামে রিয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুটি ক্ষুধার্ত নেকড়ে বা বাঘকে যদি একটা বকরির পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই ক্ষুধার্ত বাঘ দুইটি বকরির পালের যে ক্ষতি করে, সম্পদের লোভ ও সম্পদ ও সম্মান পাওয়ার লোভ বা লোক দেখানো কাজ, রিয়া বা লৌকিকতা, লোক দেখানো ইবাদত মানুষের দ্বীন ইসলামের তার চাইতে বেশি ক্ষতি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা লোক দেখানো ইবাদত বন্দেগী করেছেন তাদেরকে বলবেন, তোমরা যাও, মানুষের কাছে যাও, তোমরা যাদেরকে দেখানোর জন্য আমল করতে, দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। আল্লাহ পাক আমলের বিনিময়ে দান করবেন না, বলবেন, যাও, যাদেরকে দেখানোর জন্য তোমরা আমল করেছো তার কাছে যাও, দেখো কোনো প্রতিদান বা সওয়াব পাও কিনা। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো তা সে শিরিক করলো। আমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে শিরিক করলো। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার জন্য দান করলো সে শিরিক করলো। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারগণ, রিয়া দ্বারা, কষ্ট দ্বারা, খোটা দ্বারা তোমরা তোমাদের আমলকে বাতিল করো না, নষ্ট করো না। কোরআনে কারিমে আল্লাহ পাক বলে দিয়েছেন যে রিয়া, লোক দেখানো ইবাদত বন্দেগী করলে সেই ইবাদতটা নষ্ট হয়ে যায়। মুমিনের ইবাদত ধ্বংস করার জন্য শয়তানের অন্যতম ফাঁদ হলো এই রিয়া। কিয়ামতের দিন সর্বপ্রথম এই রিয়ার কারণেই আলেম, মুজাহিদ, হাজি ইত্যাদি সবাই পাকড়াও হবে। আলেম বলবে, আয় আল্লাহ, আমি তো ইলম শিখেছি তোমার দ্বীন প্রচার করার জন্য, মানুষকে ভালো কাজের আহ্বান করার জন্য। মুজাহিদ বলবে, আয় আল্লাহ, আমি তো জিহাদ করেছি তোমার রাস্তায় শহীদ হওয়ার জন্য। সৎ দানকারী বলবে, আল্লাহ, আমি তো দান করেছি তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বলবেন, তোমরা তো লোক দেখানোর জন্য ইলম শিখেছো, দান করেছো, লোক দেখানোর জন্য জিহাদ করেছো, এজন্য
তোমরা সেই সমস্ত লোকের কাছ থেকেই তোমাদের প্রতিদানগুলো নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মানুষের আমলের হিসাব পাই টু পাই নেবেন। কিন্তু আমাদের সমাজে দুঃখজনক হলেও সত্য, এই সেলফি আবাদত, রিয়া বা সেলফি আবাদত আমাদের মধ্যে একটা ভাইরাস হয়ে গেছে। সামান্য একটু দান করে, 10 টাকার দান করে 100 টাকার ছবি প্রকাশ করে, একটা কলা দান করলেও পাশে একটা ছবি পোস্ট করে দেয়, বা যা কিছু করবে লোক দেখানোর জন্য করে। আরে বাবা, মানুষকে দেখানোর জন্য কেন দান করতে হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তারা মানুষের দুয়ারে গোপনে দান দেখে আসতো, যাতে কেউ না দেখে যে কে দানটা দিল। এজন্য দাজ্জালের ফিতনার চেয়েও ভয়ঙ্কর ফিতনা হলো নিজের আমল সৌন্দর্য অন্যকে দেখানোর ফিতনা। অনেক মানুষ চায় যে আমার আমল দেখুক, এমনকি যে সম্পদের লোভ আর মানুষের চোখে ভালো হওয়া, মর্যাদা ও সুনাম পাওয়ার একজনকে, মুমিনের দিনকে যেভাবে ধ্বংস করে, দুটি ক্ষুধার্ত নেকড়েও একটি বকরির পাল কিভাবে ধ্বংস করতে পারে না। লোক দেখানো ও সুনাম পাওয়ার লোভ তার দিনকে, আমলকে নষ্ট করে ফেলে। এই জন্য লোক দেখানো এবাদত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যে কোনো এবাদত একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস, দিন কায়েম করতে হবে, দিন এই মানতে হবে, সব একমাত্র আল্লাহর জন্য, খালিসভাবে আল্লাহর জন্য করতে হবে। তাহলে আমরা সেলফি ইবাদত আমরা করব না। মসজিদে যায় সেখানে সেলফি, কবরস্থানে জিয়ারত করতে যায় সেখানে সেলফি, মানুষকে দান করে সেখানেও সেলফি, মানুষকে উপকার করে সেখানেও সেলফি। আমাদের ইবাদতটা সেলফি ইবাদত হয়ে গেছে। এই সেলফি ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া সম্ভব হবে না। এজন্য ভাইরা, ইবাদত করতে হবে আল্লাহর জন্য। সেলফি ইবাদত থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রিয়া এবং সেলফি ইবাদত থেকে বিরত থাকা তৌফিক দান করুক। আমিন।